তরমুজের মতোই সবুজ আর ভেতরে লাল এমন অদ্ভুত ছাতা তো আমার বেঁচে থাকা জন্মেও দেখিনি। কি স্বাদ! কিন্তু কাজটা কি আমি ঠিক করলাম চম্পা? আর আমাকে ঘাড় মটকানোর হুমকি দিয়েছে। আমি আর কি করি, ছাতা ফেলেই প্রাণ ভয়ে দৌড়ে পালিয়ে এসেছি। গ্রামের এক নির্জন প্রান্তে প্রাচীন এক বটগাছ। কদিন থেকে আকাশ ভাঙা বৃষ্টি পড়ছে। মেঘের গর্জনে কান পাতা দেয়। চম্পা শাকচুন্নি গাছের মগডালে এক হাত দিয়ে ডাল ধরে অন্য হাতে জায়গায় জায়গায় ফুটো হয়ে যাওয়া একটা কচু পাতা নিয়ে বসে আছে। আরে ধুর ছাই, এই আপদ বালাই বৃষ্টির কি থামার কোনো বিরাম নেই। সেই কাক ভোর থেকে এমন তর্জন নামছে যেন জমদূত আকাশটাকে ফুটো করে দিয়েছে। আমার এই শখের কচু পাতার ছাতাটাও ফুটো হয়ে গেল রে বাবা। এই কচু পাতার ছাতার চেয়ে আমার কাকের বাসার মতো উস্কো খুস্কো চুলই ঢের ভালো ছিল। ধুর, গা বেজে আর কাঁপানো জল নামছে না, তাতে তো মনে হচ্ছে আমার এই শাকচুন্নির শরীরেও নিউমোনিয়া জাঁকিয়ে বসবে। গ্রামের মানুষগুলো কি দিব্যি রাজকীয় আরামে আছে ভাবা যায়। এই দুর্যোগে ঘরের কোণে লেপ কাঁথা মুড়ি দিয়ে একদম নিশ্চিন্তে নাক ডেকে ঘুমোচ্ছে, নয়তো মাটির ভাঁড়ে ধোয়া ওটা গরম গরম চায়ে চুমুক দিচ্ছে আর জানালা দিয়ে বৃষ্টি বিলাস করছে। অন্তত একটা জুপসই ছাতা তো চাই। হ্যাঁ, একটা বাহারি ছাতা যদি থাকতো তবু এই ডালে বসে দিব্যি পা দুলিয়ে বৃষ্টি দেখতাম। এদিকে রাস্তা দিয়ে বিমল একটি অদ্ভুত দেখতে ছাতা মাথায় দিয়ে আসছে। ছাতাটি গোল এবং তার গায়ে অবিকল তরমুজের মতো সবুজ ডোরা কাটা দাগ, ভেতরটা টকটকে লাল। সে আপন মনে গুনগুন করে গান গাইছে আর যাচ্ছে। এটা দেখে চম্পার চোখ তখন লোভে চকচক করে ওঠে। ওই তো আসছে একটা মানুষ, কিন্তু ওটা কি মাথায় দিয়ে আসছে সে? ও কি একটা তরমুজ মাথায় দিয়ে আসছে নাকি? না না, ওটা তো ছাতা। কি দারুণ দেখতে রে বাবা, তরমুজের মতোই সবুজ আর ভেতরে লাল এমন অদ্ভুত ছাতা তো আমার বেঁচে থাকা জন্মেও দেখিনি। রবীন্দ্রনাথ ঠিকই লিখেছিলেন, এমন একটা ছাতা পেলে তো আমার মন আকাশে উড়ান দেবে রে বাবা। এই তরমুজ ছাতাটা গত সপ্তাহে মেলা থেকে শখ করে কিনেছিলাম। সুজাতা তো দেখে হেসেই খুন, বললো বুড়ো বয়সে সংসেছে তুমি তরমুজ মাথায় দিয়ে ঘুরবে নাকি। কিন্তু এখন বুঝতে পারছি জিনিসটার কত জবরদস্ত। মস্ত বড় ছাতা এটা, গায়ে এক ফোঁটা বৃষ্টির জল ঢোকার সাধ্যও নেই। আরে আরে, আমি এখানে হেঁটে ঠক ঠক করে কাঁপছি আর উনি ওই রাজকীয় তরমুজের তলায় বসে রসিকতা করছেন। দাঁড়াও বাপু বিমল, তোমার সব রসিকতা আমি এখনই বার করছি। এই তরমুজ ছাতাটা আজ আমার চাই চাই। এরপর চম্পা বিকট এক অট্টহাসি দিয়ে হঠাৎ বিমলের সামনে মগডাল থেকে লাফিয়ে নামে। ওরে বাবারে, কে কে তুমি? এ কি বিকট চেহারা তোমার! কে রে, ভয় পেলি? আমার পরিচয় জানতে চাস তাই না? আমি হলাম এই বট গাছের শাকচুন্নি, চম্পা আমার নাম। নামটা শুনলে গ্রামের বাঘা বাঘা লোকেরাও রাতের বেলা ঘর থেকে বেরোতে গেলে চমকে যায়। আর তুই আমার সামনে দাঁড়িয়ে আমার রূপ নিয়ে মস্করা করছিস? তোর তো বুকের পাটা কম নয়। আমি তো আমি বাড়ি যাচ্ছিলাম। চুপ, একদম কথা বলবি না। তোর মাথায় ওই যে তরমুজের মতো ছাতাটা আছে না, ওটা দেখে আমার পিত্তি জ্বলে
আমি এখানে সকাল থেকে ভিজে মরছি, আর তুই নবাবের মতো ছাতা মাথায় দিয়ে গান গেয়ে যাচ্ছিস। ওই ছাতাটা এক্ষুনি দে বলছি আমায়। কেন ছাতা দেবো কেন তোমায়? তাহলে আমি বাড়ি যাব কি করে? আমি তো ভিজে যাব। কানে কি খোল জমেছে নাকি রে তোর? বললাম না ছাতাটা আমায় দিয়ে যেদিক দিয়ে এসেছিস সেদিকে দে দৌড়। আমাকে আবার প্রশ্ন করা হচ্ছে, না হলে তোর ঘাটটা এমন কায়দায় মটকাবো যে তোর আর্তনাদ শোনার জন্য তুই বেঁচে থাকবি না। পালা পালা বলছি হতভাগা। এরপর বিমল ভয়ে ছাতা ফেলে প্রাণীর মায়ায় চিৎকার করতে করতে ভিজে ছপ করে দৌড়ে পালায়। আর চম্পা বড় মা এসে ছাতাটি তুলে নেয়। মানুষ ভয় পেলে যে শান্তি লাগে। যাক, তরমুজ ছাতাটা তো অবশেষে পাওয়া গেল। এখন একটু গাম্ভীর্য নিয়ে বসা যাক। কি আরাম। এদিকে বিমলের বউ সুজাতা রান্নাঘরে ব্যস্ত। তার মেয়ে টুকুনি বই খুলে বসে আছে। বিমল তখন ভিজে একসার হয়ে ঘরে ঢোকে। ওমা, এ কি গো, তুমি এভাবে ভিজে কাদা হয়ে এলে কেন? তোমার সেই নতুন তরমুজ ছাতাটা কোথায় গেল? ওটা কি ঝড়ে ভেঙে গেছে নাকি? ওই ছাতার কথা আর বলো না সুজাতা, আজ অল্পের জন্য প্রাণটা নিয়ে ফিরতে পেরেছি। ওই পুরনো বট গাছের সামনে একটা মস্ত বড় শাকচুন্নি আমার পথ আটকে ছিল। কি ভয়ঙ্কর চেহারা তার! সে আমার তরমুজ ছাতাটা কেড়ে নিয়েছে আর আমাকে ঘাড় মটকানোর হুমকি দিয়েছে। আমি আর কি করি, ছাতা ফেলেই প্রাণ ভয়ে দৌড়ে পালিয়ে এসেছি। কি বলো বাবা, তুমি কি সত্যি সত্যি শাকচুন্নি দেখেছো? আমার তো এই কথা শুনি ভয়ে গা ছমছম করছে। তাহলে আর বলছি কি মা, আমিও জীবনে প্রথম জ্যান্ত শাকচুন্নি দেখলাম। বাবা গো, গ্রামের লোকেরা তাহলে ঠিকই বলে ওই বট গাছের পেতনির কথা, কিন্তু দিনের বেলা এমন একটা কাণ্ড। যাকে তুমি সুস্থভাবে ফিরেছো সেটাই অনেক। তাড়াতাড়ি কাপড় বদলে নাও, আমি তোমার জন্য গরম জল করে দিচ্ছি। যাকে সুজাতা, শাকচুন্নির কাছ থেকে প্রাণটা তো বাঁচিয়ে এনেছি। এখন আমাকে গরম গরম কিছু খেতে দাও, খুব ক্ষুধা পেয়েছে। বাবা, বলি কি আমি, তুমি যখন বৃষ্টিতে ভিজেই বাড়ি এসেছো, তবে আজ একটা জবরদস্ত ভোজ হোক না। আমার আজ গরম গরম ঝাল ঝাল চিংড়ি মাছের খিচুড়ি খেতে মন চাইছে মা। সাথে থাকবে মুচমুচে পেঁয়াজি আর বেগুন ভাজা। কিন্তু মারে, চিংড়ি মাছের এখন যা চড়া দাম, ছাতা হারিয়ে এমনিতেই তো মেজাজ বিগড়ে আছে, এখন আবার বাজারে কে যাবে? সে নিয়ে তুমি একদম ভেবো না গো। তোমার বোনাসের টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে কয়েকটা বড় বড় গলদা চিংড়ি আমি পাড়ার মাছওয়ালার কাছ থেকে কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ তোমার মন ভালো করতে আর বৃষ্টির এই দিনে ওটাই রাঁধবো। আরে বাহ মা, তুমি তো দেখছি দারুণ সংসারী গিন্নি হয়ে গেছো। চলো মা, আমি তোমাকে পেঁয়াজি ভাজতে সাহায্য করি। এরপর সবার সহযোগিতায় দ্রুতই খিচুড়ি রান্না বান্নার কাজ শেষ হয়। এদিকে বারান্দায় মাদুর পাতা হয়েছে। সুজাতা বড় মাটির গামলায় খিচুড়ি আর থালায় পেঁয়াজি সাজাচ্ছে। অন্যদিকে চম্পা শাকচুন্নি তার তরমুজ ছাতা মাথায় দিয়ে বসে আছে। আরে, এই স্বর্গীয় সুগন্ধটা কোত্থেকে আসছে? সকাল থেকে পেটে এক ফোঁটা জলও পড়েনি। এত মনে হচ্ছে খাঁটি ঘি আর ভাজা মশলার খুশবু, সাথে ভাজা চিংড়ি মাছের এমন তীব্র ঘ্রাণ। আমার তো মাথা বন বন করছে। যেভাবেই হোক এই খাবারের উৎস আমাকে খুঁজে বের করতেই হবে। এরপর চম্পা খাবারের সুগন্ধি ফলো করে এসে বারান্দার দিকে তাকায়। ও, তাহলে এই বাড়িতেই হচ্ছে সেই এলাহি ভোজের আয়োজন। বারান্দায় মাদুর পাতা, এ কি এত খাবার! গামলা ভর্তি খিচুড়ি, তার উপর বড় বড় লাল চিংড়িগুলো যেন আমাকে ডাকছে, আয় চম্পা আয়। আর পেঁয়াজিগুলো কি সোনালি রঙের হয়েছে! উফ, খেতে
লাগবে। টুকুনি, টুকুনির বাবা, তোমরা হাত ধুয়ে চলে এসো, খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি জল নিয়ে আসি। এটা কম সুযোগ, ওরা হাত ধুতে গেলেই আমি আমার কাজ সারবো। আজ দুপুরে আমার রাজকীয় ভোজটা এখানেই হবে। শাকচুন্নি এসে টপটপ খিচুড়ি নিয়ে পালিয়ে যায়। আর এদিকে সুজাতা ও টুকুনি বারান্দায় এসে দেখে খিচুড়ি নেই। বিমলও হাত ধুয়ে এসে দাঁড়িয়ে আছে। মা, এ কি খাবার কই গেল? এখানে তো একদম ফাঁকা ময়দান। তুমি কি আমাদের সাথে মজা করছো? মজা করব কেন মা, এই তো আমি নিজের হাতে এখানে সব সাজিয়ে রেখে গেলাম। গামলা থালা হঠাৎ সব কোথায় হাওয়া হয়ে গেল। ওরে বাবা রে, এই শাকচুন্নিটা কি আমার পিছু পিছু আমাদের বাড়ি পর্যন্ত এলো নাকি? আজ সকালে সে আমার তরমুজ ছাতাটা চুরি করেছে, আর এখন কিনা সে আমাদের দুপুরের ভোজটাও সাবার করলো। আমার শখের ছাতা আর আমার পেটের খাবার দুই চুরি হয়ে গেল। আমার সেই বড় গামলাটা, ওটা আমার শাশুড়ি মায়ের দেওয়া শেষ স্মৃতি ছিল। চোর কি আজকাল থালা বাসন শুদ্ধ খাবার চুরি করছে নাকি? আমার পেঁয়াজি, আমার চিংড়ি খিচুড়ি সব কে নিয়ে গেল? বাবা, ওই শাকচুন্নিটা খুব বাচ্চা। ও তোমার ছাতাও নিয়েছে, আবার আমাদের খাবারও নিল। এদিকে চম্পা পেট পুড়ে খেয়ে বট গাছে তরমুজ ছাতার তলায় বসে ঠেকুর তুলছে। হঠাৎ তার মনে হয় সে বড় অন্যায় করেছে। কি স্বাদ! কিন্তু কাজটা কি আমি ঠিক করলাম চম্পা? ওই বিমল নামের লোকটা তো বেশ সহজ সরল। প্রথমে আমি তার ছাতাটা কেড়ে নিয়েছি, আবার তার বাড়ির খাবারও চুরি করলাম। ওদের ছোট মেয়েটা কত শখ করে খাওয়ার জন্য বসেছিল। না, এটা হতে পারে না, আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। এরপর চম্পা আবার বিমলের বাড়িতে ফিরে যায়। বিষণ্ণ মনে বিড়বিড় করছিল। ওরে বাবারে, কি সেই শাকচুন্নি! কি ব্যাপার, আমাদের ঘরে আবার কেন এলে তুমি? আমার তরমুজ ছাতা দুপুরের খাবার তো নিয়েছো, এবার কি আমার ঘাড় মটকাবে? দয়া করে ভয় পাবেন না আপনারা, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি বটতলার শাকচুন্নি চম্পা। বিমল বাবু, আপনার ছাতা আর আপনাদের দুপুরের খাবারটা আমি নিয়েছিলাম, কিন্তু এখন আমার খুব খারাপ লাগছে। তুমি খুব বাচ্চা, জানো আমার কত কষ্ট হয়েছে? আমি কতক্ষণ ধরে খিদেই কাটছি। আমি সত্যি খুব লজ্জিত, খিচুড়ির গন্ধে লোভ সামলাতে পারিনি। আমাকে তোমরা পারলে ক্ষমা করে দিও। আর এই নাও তোমাদের থালা বাসন, আর এই নাও বিমল বাবু আপনার সেই শখের তরমুজ ছাতা। আমি আর এটা নেব না। তুমি আমাদের ছাতা ফেরত দিচ্ছ, কিন্তু খাবার কে দেবে? খাবার তো খেয়ে ফেলেছি, তাই তোমাদের জন্য একটা জাদুর উপহার এনেছি। এই নাও একটা পুরনো মাটির হাঁড়ি আর একখানা কড়াই। এই হাঁড়িতে যখনই তোমরা চিংড়ি খিচুড়ির কথা ভাববে, তা গরম খিচুড়িতে ভরে যাবে। আর এই কড়াইতে পেঁয়াজির কথা ভাবলেই মুচমুচে পেঁয়াজি ভাজা হয়ে যাবে। তোমাদের আর অভাব হবে না। এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। তবে একটা শর্ত আছে বিমল বাবু, যখনই বৃষ্টি পড়বে তখন তোমরা আমার জন্য এক গামলা খিচুড়ি আর পেঁয়াজি ওই বট গাছের নিচে রেখে আসবে। আমি ছাতা মাথায় দিয়ে অপেক্ষা করব। অবশ্যই দেব চম্পা, তুমি তো আমাদের পরম বন্ধু হয়ে গেলে। এরপর শাকচুন্নি চম্পা চলে যায়। চম্পা চলে যাওয়ার পর টুকুনিরা জাদুর হাড়ি পরীক্ষা করে দেখে।
জাদুর হাঁড়ি, আমাদের গরম গরম চিংড়ি খিচুড়ি দাও তো দেখি। মা, এটা তো সত্যি। ওই শাকচুন্নিটা আসলে খুব ভালো। সে আমাদের ছাতাটাও দিয়ে গেল আর খাবারের ব্যবস্থাও করে গেল। হ্যাঁ টুকুনি, বৃষ্টি এলেই আমরা সবাই মিলে চম্পা শাকচুন্নির জন্য ভোজ নিয়ে যাব। এখন চলো আমরা প্রাণ ভরে খিচুড়ি খাই।